পদ্মা ভাঙনে গভীর রাতেও ঘরবাড়ি সরাচ্ছে নদীর তীরবর্তী বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ভাঙন আতঙ্ক থাকলেও সম্প্রতি ভাঙন তীব্র হয়েছে। এতে রাতেও ঘুম নেই নদীর তীরবর্তী বাসিন্দাদের। ঝুঁকিতে রয়েছে হাজার হাজার হেক্টর আবাদি জমি, সরকারি স্থাপনা ও ঘরবাড়ি। বুধবার 28 আগস্ট রাতে ও দিনে উপজেলা পাঁকা ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায় ভাঙনের ভয়ে সারা রাত ধরে ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে নদীর তীরবর্তী বাসিন্দারা। এমনকি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর সহযোগিতা চাইছেন বন্যা কবলিত মানুষ। পাঁকা ইউনিয়নের বাসিন্দারা শাহিন বলেন, এশার নামাজের পর থেকে ভাঙন শুরু হয়েছে। আমরা আমাদের জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি। প্রতি বছর আমরা এ সময় সমস্যায় পড়ি। আমাদের দিকে দেখার কেউ নেই, আমাদের অন্য কোথাও জমি নেই। এখন আমরা কোথায় যাব, কি খাবো? আব্দুর বাসির নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা গতরাত বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আমরা এখন শুয়ে রাত কাটানোর কোনো স্থান নেই, তাই আমরা আসবাবপত্র বাঁচাতে রাতভর কাজ করছি। এখন পর্যন্ত আমাদের গ্রামে অন্তত 10টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি, এই ভাঙন থামানো হোক। উপজেলা পাঁকা ইউনিয়নে বগলাউড়ি গ্রামে বাসিন্দা আনারুল ইসলাম বলেন, আমাদের গ্রামের কয়েকটি বাড়ি নদীতে তলিয়ে গেছে, আর ভাঙনের আশঙ্কায় রয়েছে আরও কয়েকটি বাড়ি। গত রাত থেকে হঠাৎ এসব স্থানে ভাঙন দেখা দিয়েছে, তাই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী এসব বাড়ির মালামাল উদ্ধার করছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ভারপ্রাপ্ত মোহাম্মদ ময়েজউদ্দিন বলেন, ফারাক্কার 109টি গেট আছে। গেট যেটাই থাকুক না কেন, বাংলাদেশের অংশে কোনো প্রভাব পড়েনি এখন পর্যন্ত। গত 48 ঘন্টায় মাত্র 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আজ 24 ঘন্টা চলছে, এখন পানি বৃদ্ধি পায়নি। এতে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আতঙ্ক না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্যার পানি কমলে অস্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে নদী ভাঙন রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে। পদ্মার পানি গত 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জের অংশে বেড়েছে 7 সেন্টিমিটার। ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই পাংখা পয়েন্টে 24 ঘন্টায় 7 সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে পানির স্তর 20.55 মিটার। এখনও পানির স্তর বিপদসীমার 1.5 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আপনারা যে যে নদী ভাঙনে বাসিন্দা, আপনার এই বাড়িগুলো কোথায় ভেঙে নিয়ে যাবেন? জায়গা থাই স্থান নাই, গেলে লোকের বাগান টাগানে ফেলবো, তখন পরে স্থান দেখবো, চিন্তা ভাবনা করে। আচ্ছা, নদীর অবস্থা এখন কেমন? ভয়াবহ। আচ্ছা, সবাই কি এই ভয়াবহ অবস্থায় কি সবাই কি বাড়ি টানাটানি করছে? যার ঘরে নামছে ধরেন, তারা টানছে, তারাও আতঙ্ক হয়ে গেছে কতগুলো লোক। আচ্ছা, এই নদী ভাঙনে কতগুলো বাড়ি বিলীন হয়েছে? মোটামুটি 15 থেকে 16 খান বাড়ি ভাঙা আছে। এ বিষয়ে কোনো সরকারিভাবে ব্যবস্থা নিয়েছে কিনা? কোনো উদ্যোগ লাইন এখানে কোনো লোক নিয়েছে এখানে। আচ্ছা, আপনারা একটু পরিচয়টা দেন, আপনার পরিচয়টা। আমার নাম হলো সাইদুর রহমান, ডাক নাম কালু, আব্বার নাম নইমুদ্দিন। আচ্ছা, তো এখানে যে কয়টা ঘর আছে আপনাদের? এখানে মোটামুটি 5 ঘর নামা হয়েছে, 6 ঘর নামা হয়েছে, আর কাল থেকে 2 ঘর ভাঙা হয়েছে, আর কালকে 2 ঘর ভাঙবে। আচ্ছা, 7-8 ঘর। আচ্ছা, এখন ওই যে এই নদী আতঙ্ক রয়েছেন আপনারা, তো এখন মানে সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? যেটা আপনার অভিরুচি, আমরা একটা জায়গা জমির ব্যবস্থা করে নেবো। সরকারের কাছে টাকা পয়সার দরকার, আমরা বাড়ি ঘর ভাঙছি, আমাকে পয়সা করে নেই, গরিব মানুষ। তো ঠিক আছে, ধন্যবাদ।